Hi YouTube Basi, this is Nikita and welcome back to my channel. সো আপনারা অনেক দিন থেকে বলছিলেন যে আমি সবসময় ভিডিও আপলোড করি কিন্তু খুবই অল্প অল্প ভিডিও আপলোড করি, কেন এটা করি? আমি তো চাইলে ডেইলি একটা ভ্লগ আপলোড করতে পারি। সো আমি ভাবলাম যেহেতু আপনারা রিকোয়েস্ট করছিলেন, আমার ফেসবুকেও অনেকে টেক্সট করেছেন অ্যান্ড আমার আরেকটা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করেছেন। তো আমি ভেবেছি ঠিক আছে, কেন না তাই করা যাক, কেননা আমার এই চ্যানেলটাতে নতুন করে কিছু ভিডিও আপলোড করা যাক। সো যেমন কথা তেমন কাজ হয়ে গেল। তো আমি যেহেতু চিন্তা করলাম যে নতুন করে না হয় ভ্লগ স্টার্ট করি আর ডেইলি ভ্লগ করার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলটাতে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে which is নাইম নিকিতা ভ্লগ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কষ্ট করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আমার সেই চ্যানেলটাতে। প্লাস আমার এই ইউটিউব চ্যানেলটা which is নিকিতা ফারনুর, এটা একেবারে আমার, এখানে সম্পূর্ণ আমি আমার নিজস্ব ভ্লগস গুলো আপলোড করবো। সো আপনারা চাইলে এটাতেও কানেক্টেড থাকতে পারেন এবং চাইলে কি প্লিজ প্লিজ ভাই একটু কানেক্টেড থাকেন, কারণ আমি অনেক প্যাশনেট অ্যাবাউট ইট। সো আমি আশা করবো যে আপনারা সবাই হেল্প করবেন অ্যান্ড সাপোর্ট করবেন। সো বেসিক্যালি দিস ইজ মাই ফার্স্ট বলতে পারেন ডেইলি ভ্লগ। আর আজকে আমি বাইরে যাব, সো সেটার প্ল্যান করছি। অলরেডি রাত প্রায় হয়ে গেছে, কোনো ইভেন্ট বা কোনো কিছু না, এমনি নর্মালি একটু বের হব। সো একদম হালকা পাতলা একটু সাজগোজ করবো এবং ফেসের অবস্থা দেখতে পাচ্ছেন, ফেসের অবস্থা তো অলরেডি খুব খারাপ হয়ে আছে আমার, কারণ এখন উইন্টার সিজন অলমোস্ট শেষের দিকে আর সামার চলে আসছে। তো অলরেডি সেই একটা নাতিশীতোষ্ণ যে পরিবেশটা, সেটার কারণে একটা অন্যরকম মানে একটা আবহাওয়ার কারণে আমার ফেসের অলরেডি 12টা বেজে গেছে। ভাবলাম যে না হয় আমি একটু স্কিনের প্রিপারেশন নিতে থাকি আর আপনাদের সাথে একটু গল্প গুজব করতে পারি। তো বেসিক্যালি আমি যদি আমার বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে আমি বিগত অনেক বছর থেকে আসলে ইউটিউবে কাজ করি অ্যাজ ইন ইউটিউবে ভিডিও করি, ভ্লগস আপলোড করি, বাট আমি কখনো ওরকম রেগুলার ছিলাম না। বাই দ্য ওয়ে, আমি আজকে রাজকন্যা টোনারটা ইউজ করব। এটা খুব ভালো এবং খুবই কম প্রাইস। এটার প্রাইসটা সম্ভবত 280 বা 300 অ্যারাউন্ড এরকম প্রাইস এটা। অ্যান্ড এটা একদম পুরোপুরি আমাদের বাংলাদেশি একটা প্রোডাক্ট। সো এটা হচ্ছে একটা টোনার। অ্যান্ড আমি যেহেতু রেগুলার বেসিসে আমি অনেক টাইপের প্রোডাক্ট ইউজ করি, কিছু কিছু হচ্ছে অকেশনালি ইউজ করার জন্য আর কিছু কিছু হচ্ছে একদম রেগুলার ইউজ করার জন্য। সো এই টোনারটা হচ্ছে আমি একদম রেগুলার ইউজ করার জন্য রাখি। বাজেটে থাকে অ্যান্ড বাজেটে থাকার সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু বাজেটটাই। এটা একদম বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড যার কারণে আপনি রোজ এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড এই কারণেই বেসিক্যালি এটাই হচ্ছে মেইন রিজন আই স্টার্টেড ডুইং ভ্লগস। ইটস বিন অলমোস্ট 5 or 6 years। আর ইউটিউবে এর আগেও ভ্লগস আপলোড করতাম 2012 থেকে স্টার্টটা করেছিলাম, এবারে রেগুলার ছিলাম না। সো আমার যে নাইম নিকিতা ভ্লগস ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে বেশ ভালোই আমি ইউটিউবে আপলোড করতাম ভিডিওস অ্যান্ড অল। বাট আমি ভাবলাম যে ওটা হচ্ছে আমাদের কাপল ভ্লগ বা আমরা কোথায় ঘুরতে যাই কি করি সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি। বাট আমি ভাবলাম যে কেননা আমার নিজস্ব আরেকটা চ্যানেল করা যাক, যেখানে আমি নিজে কি করি সারাদিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই টোনারটা ইউজ করার পরে একটু কিছুক্ষণ ওয়েট করব। সেট হতে হতে আমি একটু আমার আইব্রাউসটাকে ঠিক করি। তো আমি হচ্ছে বের হব একটু নর্মাল একদম একটা নর্মাল ডিনার প্ল্যান আছে, সেটার জন্য তো মেকআপটাও থাকবে একেবারে নর্মাল, যেন ফোকাসটা আমার মেকআপের উপরের থেকে বেশি আমার খাবারের উপর থাকে। তো এই জন্য আমি একেবারে নর্মালি মেকআপ করব। বাই দ্য ওয়ে, আমার এই চ্যানেলটা কিন্তু কোনো মেকআপের ভ্লগিং চ্যানেল না বা কোনো মেকআপ টিউটোরিয়ালের জন্য বা এমন কিছু স্পেসিফিক না। বেসিক্যালি আমি যেটা করছি, আমি ডেইলি যা করি, যেমন এখন বের হব, বাইরে যাব, সো এটার একটা ছোটখাটো ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সো আই ওয়ন্ট টেক দ্যাট মাচ টাইম বিকজ আই এম নট শেয়ারিং এনি মেকআপ টিউটোরিয়াল টুডে। সো আমি খুব চটপট এই কাজটা করব। যেটা করব আমি আপুদের জন্য বলছি, হালকা একটু আইলাইনার লাগাবো, হালকা একটু মাস্কারা লাগাবো অ্যান্ড হালকা একটু লিপস্টিক লাগাবো অ্যান্ড একেবারে অল্প একটু ফাউন্ডেশন লাগাবো, একেবারে থিন একটা ফাউন্ডেশন, যেন একদম স্কিন টাইপই ফিল হয়। সো এই মেকআপটা
ভালো লাগছে না, না? চলে আসি মেকআপ নিয়ে। So I'm back and this is my final look. Not yet আসলে, আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে লিপসে। আচ্ছা দেখি লিপস্টিক কি দেওয়া যায়। খুব হালকা পাতলা লিপস্টিকও দিব। দেখেছেন একদম হালকা পাতলা সেজেছি। মানে ভাই এমন গরম লাগছে। আই মিন বিগত কয়েক বছর থেকে দেখি কি যে শীত শীত ঠিকই আছে, বাট শীত অ্যাকচুয়ালি পড়েই না, আমেজই নাই। মাঝখানে জাস্ট কয়েকদিন একটু শীত পড়লো, এখানে আবার আগের মতো এমন গরম স্টার্ট হয়েছে যে মানে কোনোভাবে টিকে থাকা যাচ্ছে না, সারাক্ষণ ফ্যান ছেড়ে রাখি বাসায়। তো এটা লাগাবো আমি, একদম হালকা করে ইউজ করবো। আচ্ছা এটা একটু সেটেল হতে দেই, ততক্ষণ আমি আমার হেয়ারটা কি করব জানি না। আজকে আমার হেয়ারটা মানে আমার একটু অয়েলি অয়েলি স্ক্যাল্প হয়ে আছে, বাট প্রবলেম নেই। আমি ইচ্ছা করেই কয়েকদিন থেকে বেশি বেশি করে অয়েল দিচ্ছি চুলে, বিকজ এত বেশি ড্রাই হয়ে গেছে। তো আমি হেয়ারটাকেও খুবই হালকা রাখবো। অ্যান্ড আমার গেট আপটা, আমি একটু নর্মালি ঘরের জামা পরে আছি, বাট আমি এটা চেঞ্জ করবো অ্যান্ড আই উইল ওয়্যার সামথিং নাইস। তো অবশ্যই বিদায় নিচ্ছি, এবং তার আগে একটু বলে রাখছি যে দেখুন আমার এই চ্যানেলটা বিশেষ করে আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি, এটা হচ্ছে বলতে পারেন যে আমার একটা ইন্ট্রোডাকশন। কারণ আমি যদি আপনাদের সাথে ইন্ট্রোডিউস না হই তাহলে আপনারা তো জানবেনই না যে আমি আসলে কে বা আমি কি করি। সো আপনারা আমার সাথে কানেক্ট হতে পারবেন না। আমি খুব নর্মাল একজন মানুষ। তো আমার এই চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একেবারে র অ্যান্ড আনফিল্টার্ড ভাবেই আসলে ব্লগ করতে চাচ্ছি। অ্যান্ড আমার আরেকটা যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আমরা ফুড ব্লগিং, ট্রাভেল ব্লগিং বা আদার্স ঘোরাঘুরি সবকিছুর ভ্লগ করে থাকি। আর আমার এই চ্যানেলটাতে আপনারা শুধু জানতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কি করি, সারাদিন কিভাবে এনজয় করি, বা আপুরা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি একটা মেয়ের লাইফে অ্যাকচুয়ালি কি করলে মেন্টালি পিস ফিল করা যায়, মজা করা যায়, নিজে নিজে এনজয় করা যায়, লাইফটাকে কিভাবে সুন্দর করে নেওয়া যায়। তো আমি চেষ্টা করবো সব আপুদেরকেও হেল্প করার, প্লাস ভাইয়ারাও অনেক ইনফরমেটিভ ভ্লগস পেয়ে যাবেন। আমার ক্যারিয়ার বা আপনাদের ক্যারিয়ারের গ্রোথ সবকিছু মিলিয়ে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব কানেক্ট থাকার। এই তো এই পর্যন্ত আজকে না হয়